সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আমরা সবাই স্বপ্ন দেখি সুন্দর একটা গাভীর খামারের, যেখান থেকে লক্ষ টাকা আয় হবে এবং জীবন জীবিকা নির্বাহ হবে। তো গাভীর খামার করতে গেলে আমরা সকলেই জানি যে ঘাসের কোনো বিকল্প নাই, এবং গাভীর মুখে যদি আমরা ঘাস দিই তবে দুধ আমরা 12 মাস পাই, এরকমের একটা স্লোগান রয়েছে। কিন্তু সেই ঘাসের জমি দিন দিন জনসংখ্যা বাড়াতে অথবা ঘাসের জমির অপ্রতুলতায় ঘাস কমে আসছে। তো আমরা অনেক সময় খামারি ভাইয়েরা দানাদার জাতীয় খাবারের উপর নির্ভরশীল হয়ে যাই। আর আমরা জানি যে দানাদার খাবারে গরুর কিন্তু যে খরচ, অর্থাৎ খাবারের খরচ অনেক পড়ে যায়, সেই হিসেবে দুধ এবং বাচ্চা দিয়ে খামার লোকসানে থাকে। তো আমরা যদি কিছু কিছু বিষয় এভাবে একটু চিন্তা করি যে সকল খামারি ভাইয়েরাই কিন্তু ভুসি খাওয়ান, গমের ভুসি, এবং ভুসির দাম কিন্তু প্রায় 55 থেকে 60 টাকা পার কেজি। তো এইখানে এমনও খামারি আমরা পেয়েছি যে দৈনিক অন্তত 5 থেকে 6 কেজি ভুসি তার গাভীকে খাওয়াচ্ছে, কিন্তু পরিকল্পিত যে একটা রেশন বা স্বাস্থ্যকর যে খাবার বা ডায়েট, সেটা কিন্তু আসলে হচ্ছে না। তো এই বেলায় আমি খামারিদেরকে বলবো যে যাদের ঘাস তুলনামূলক কম, তারা যে দানাদারটা খাওয়াবেন কম দামে, বিশেষ কিছু সংমিশ্রণ যদি আমরা ঘটাই খাবারের, দানাদার খাবারের, তাহলে একদিকে গাভীর দুধ যেমন বাড়বে, ওই গাভীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার খাবার খরচও কম পড়বে। আমরা কম বেশি সবাই কিন্তু খড় খাওয়াই, কিন্তু খড়টাকে কেটে কয়জন খাওয়াই? এই খড়টাকে ছোট ছোট করে কাটতে হবে। তো আমাদের এরকমের একটা রেশন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে 5 কেজি খড়কে আপনি ছোট ছোট করে কাটেন। এই 5 কেজি খড়ের সাথে আপনি যেখানে গমের ভুসি আপনি 5 কেজি খাওয়াতেন, এত দাম দিয়ে গমের ভুসির যে পুষ্টি, এটা কোনো মতেই আসলে কাম্য না। এখানে আপনার প্রোটিন রিচ যে খাবার, সয়াবিনের খোল, এটা আপনাকে ব্যবহার করতে হবে 2.5 কেজি। 2.5 কেজি সয়াবিনের খোল, দাম প্রায় এক, কিন্তু প্রোটিনের যদি হিসাব করি 40 থেকে 42%। এবং আমরা খামারি ভাইয়েরা সকলেই ভুসি কিনি, এই জন্য ভুসির দাম বেশি এবং ভুসিটাও পাওয়া যায় অ্যাভেলেবেল। কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে সয়াবিনের খোল অনেক বেশি প্রোটিন পার্সেন্ট, বাট তারপরেও খামারিরা জানি না, কিনি না, এজন্য এটা পাওয়াও যায় না। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, সংশ্লিষ্ট ডিলার অথবা যেখানে পাওয়া যায়, যারা খাবার খাদ্য বেচে তাদের সাথে কথা বলে এই সয়াবিনের খোলটা আপনি ইনক্লুড করেন। পাশাপাশি আপনি 1 কেজির মতো নালি বা চিটাগুড় দেন। এরপরে আপনি গমের ভুসি 800 গ্রাম দেন। গমের ভুসি এই যে আমরা কমিয়ে আনলাম, যেখানে 4-5 কেজি খাওয়াতাম 800 গ্রাম দিচ্ছি। আমরা ডালের ভুসি 400 গ্রাম দেব, খুব বেশি না। এখানে খেসারির ডাল, ডাবরির ডাল, মুসুরির ডাল, এই ভুসিগুলো হতে পারে, এটা 400 গ্রাম দেব। আর ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফেট, এটা আমরা 200 গ্রাম দেব। তার সাথে আমাদের ওই খাবারটাকে আরো সুস্বাদু করার জন্য 100 গ্রামের মতো লবণ দিব। তো এই সংমিশ্রণের যে 10 কেজি খাবার আমার প্রস্তুত হলো, এটা আমরা ষাঁড় গরুকেও খাওয়াইতে পারবো, গাভী গরুরও খাওয়াইতে পারবো। মূলত 100 কেজির জন্য 1 কেজি, এই হিসেবেও যদি আমরা দেই, আশা করা যায় যে আমরা যে খাবারের যে মিশ্রণটা করলাম, এটা 35 থেকে 40 টাকার মধ্যে যেমন আসবে, পাশাপাশি এই খাবার খেয়ে গরুর দুধ নর্মালি 1 কেজি খাবারের থেকে 2 কেজি পর্যন্ত দুধ তার বেশি আসবে। তো এই দুধ যখন আপনার আসবে, ফার্মের যেমন একদিকে আয় উন্নতি হবে, পাশাপাশি দেখা যাচ্ছে যে গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং পরবর্তীতে কিন্তু সে খুব তাড়াতাড়ি, অর্থাৎ 2 মাসের মধ্যে একটা গরু যদি ডাকে, এটাকে আইডিয়াল গরু বলি বা গাভী বলি, তো যদি ডাকে সেই ডাকটা কিন্তু আশা করা যায় আপনার থাকবে এবং আপনি গরু বছর বিহানো হবে। তো খামারি ভাইয়েরা, আমরা যারা খামার করি, আমাদের ঘাসের কিছু অপ্রতুলতা আছে। ঘাসের সেই
তুলতার জায়গায় আমরা এই জাতীয় খাবারের সংমিশ্রণ করলে আমরা কিছুটা মেকআপ দিতে পারবো। তবে ঘাসের বিকল্প আসলে কোনো কিছুই না, কারণ আমরা যে নেপিয়ার, ভুট্টা, জার্মান, পাড়া যে ঘাসগুলো উন্নত জাতের ঘাস দেখি, বিভিন্ন রকমের খেসারি, কাউপি, উচ্চ প্রোটিন রিচ খাবার, এগুলোর কিন্তু যোগান আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। তবে অনেক সময় সিজনাল ভ্যারিয়েশন, ঋতুর পরিবর্তন, ঝড়ঝঞ্ঝা, জমির অপতুলতা সব মিলিয়ে কিন্তু ঘাসের 100% যে নিশ্চয়তা এটা আমরা দিতে পারি না। তো এটার বিকল্প হিসেবে অনেক সময় আমরা যখন ঘাস অ্যাভেলেবেল, ভুট্টার ঘাস সাইলেজ হিসেবে আমরা ঘাসের সংরক্ষণ এটা করতে পারি। এটা আমার অন্য কোনো এপিসোডে আমি দেখাবো। তবে যারা বাড়িতে খুব স্বল্প পরিসরে গরু লালন পালন করতে চান, দানাদার জাতীয় খড়ের সাথে এই যে মিশ্রণ, এটা আমরা বিশেষজ্ঞ বা অভিজ্ঞরা যেটা দেখেছি যে গরুর স্বাস্থ্য যেমন ভালো থাকে, দুধ বাড়ে, গরু বছর বিয়ানি হয়, তার ফার্টিলিটি বাড়ে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এই মিশ্রিত খাবারটাতে গরু, গাভী যে খাবার খরচ এটা কিন্তু অনেক অংশেই কমে যায়। তো আজকে গরুর খাবার, বিশেষত দানাদারের এই যে বিশেষ টেকনিক, এটা পরীক্ষালব্ধ টেকনিক, এটা রিসার্চ করা টেকনিক। এই টেকনিকটা আমরা অবলম্বন করব যাদের ঘাস কম। তবে আপনারা চেষ্টা করবেন ঘাসের প্রতুলতা বাড়ানো, পাশাপাশি এই দানাদার এটাকেও কাজে লাগানো। আরেকটা হচ্ছে কথিত যে আমাদের ভুসি অর্থাৎ গমের ভুসি, যাতে খুবই কম পরিমাণে আমাদের পুষ্টি থাকে, সেই জায়গা থেকে আমি মেইন ফোকাস দেব যে এই ভুসি খাওয়ানোর যে অভ্যাস এটা কমিয়ে আনতে হবে। আরেকটু বলে রাখি যে এই ভুসি জিনিসটা কিন্তু একটা গম অথবা ভুট্টার বাইরের অংশ, সেটা কিন্তু কখনোই কোর পার্ট না, অর্থাৎ মেইন যে পুষ্টির যে পার্ট, কার্বোহাইড্রেটের পার্ট, সেটা না। 1 কেজি ভুট্টাতে প্রায় 3300 কিলো ক্যালোরির মতো এনার্জি থাকে, হয়রাজ 1 কেজি ভুসিতে আমাদের মাত্র 1300 থাকে। তো এই ভুসিটা আমরা সবাই কিনি বিধায় দাম বেশি। তো চেষ্টা করব ভুসির ব্যবহারটা কমায় নেওয়া, আর পাশাপাশি আমরা গরুকে অন্যান্য, অর্থাৎ ওই শুধু ভুসি না, ভুসির সাথে আরো যে সংমিশ্রণ বললাম, এই সংমিশ্রণের খাবারটা যদি আমরা খাওয়াইতে পারি তবে নিশ্চয়ই গরুর স্বাস্থ্য ভালো থাকবে। তো আজকে আপনাদের গরুর খাবার, বিশেষত দানাদার নিয়ে আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনায় এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।